আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সন্ধ্যায় একটু মার্কেটে বের হয়েছি, কারণ আমরা ভাবতেছি যে শবে বরাতের জন্য একটা ড্রেস কিনবো। তো সেজন্য আমরা সবাই মিলে বের হয়েছি এবং ড্রেসটা আমরা চুজ করতেছি। আমরা অনেকগুলো ড্রেস দেখেছি এবং আমরা চাচ্ছিলাম একদম কটনের মধ্যে একটা ড্রেস কিনতে, যেহেতু সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, যাতে করে কোনো ধরনের গরম না লাগে। আর আমরা সবাই বাড়ি থেকে ডিসাইড করে গিয়েছিলাম যে একদম হোয়াইট বা অফ হোয়াইট কালারের একটা ড্রেস কিনবো। তারপরেও গিয়ে পাই নাই সেরকম একটা হালকা কালারেরই ড্রেস কিনেছি। তো ইনশাল্লাহ যখন শবে বরাত আসবে তখন তো দেখতে পাবেনই আপনারা। এটা ছিল কিছুদিন আগের একটা ভিডিও, যেহেতু এখন আমি আর আগের মতো ভিডিও করি না, তারপরও ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা চাইনিজ সব ধরনের আইটেম রান্না করব। তো সেজন্য আমরা সবাই মিলে এখন নিচে এসেছি, এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। कुछ नहीं दुनिया से। এদিকে আমার বোনটা সব ধরনের ভেজিটেবলগুলো কেটে নিচ্ছে, আর এদিকে মুরগিগুলো কাটা হচ্ছে। এখানে 3টা মুরগি আনা হয়েছে, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মানুষ অনেক বেশি তাই। আর এখানে ভেজিটেবলটা রান্না স্টার্ট করে দিয়েছে আমার বড় বোন। তো আপুমনি যেভাবে ভেজিটেবলটা রান্না করেছে, এটা একদম আমরা মাঝে মধ্যে যখন ঢাকা যাই তখন আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো একদম সেম টু সেম সেরকম টেস্ট এবং ফ্লেভার এসেছে। আমি জানি না কিভাবে রান্না করেছে, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমরা যে রেস্টুরেন্টে খাই ঢাকা, তো ওইখানে কিন্তু এই ধরনের ভেজিটেবলটা রান্না করা হয় একদম মাইল্ড ফ্লেভারের, আর এত মজা হয়। তো যাই হোক, এদিকে আপুমনি ভেজিটেবলটা রান্না করছে আর এদিকে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। আর আমি পাশের চুলায় ফ্রাইড রাইসটা করে নিব। তো সবাই আমাকে বলেছে আমি যাতে ফ্রাইড রাইসটা করি, আমার হাতে ফ্রাইড রাইসটা নাকি অনেক মজা হয়, সেই জন্য। এদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করতেছি, ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য, আর ওদিকে আপুমনি ভেজিটেবলটা রান্না করতেছে। এখানে আমি 8টা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। আমাদের এখানে কিন্তু আবার গ্যাস চলে যায় রাত 12টার সময়, তো আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম সবকিছু শেষ করার জন্য। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য যে তেলের মধ্যে সব ধরনের যে মশলাগুলো দিতে হয় সেগুলো দিয়ে, তারপর এখানে আমি কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, তারপর গাজর কুচি, তারপর পেঁয়াজ, তারপর স্প্রিং অনিয়ন, এগুলো সব কিছু আর কি। চাইলে আপনারা এখানে বাঁধাকপিটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার একদম ইচ্ছা হয় না বাঁধাকপিটা দিতে। তারপর এখানে আমি অনেকগুলো রাইস দিয়ে দিচ্ছি, কারণ আমি বরাবরের মতো আবারও বলতেছি যে যেহেতু আমরা মানুষ অনেক বেশি, তাই একটু বেশি করে রান্না করতেছি যাতে সবাই ভালো করে খেতে পারি। তো এদিকে কিন্তু ভেজিটেবলটা ডান, এখন এটাকে নামিয়ে নেওয়া হবে আর তাড়াতাড়ি করে এখন স্যুপটা রান্না করা হবে। তো স্যুপটা আমার ছোটো বোনটা রান্না করতেছে। প্রথমেই কিন্তু দেখতে পেয়েছেন ও এসেই কিন্তু এটা টমেটোর পেস্টটা বসিয়ে দিয়েছিল, পরে সেটাকে ব্লেন্ড করে নিয়েছে। আমার তো একটু বেশি লাগছে।
সবটাও এক কথায় অসাধারণ হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো যাই হোক, ওরা ওদের রান্না শেষ করেছে, এখন আমি আমার রান্না স্টার্ট করেছি। আমি ম্যারিনেট করা স্টার্ট করে দিয়েছি, কারণ ম্যারিনেট হতে চিকেনটা একটু টাইম লাগবে। তো আমি এখানে 2 ধরনের চিকেন ম্যারিনেট করে নিয়েছি। একটা হলো চিকেন ফ্রাই আর একটা হলো ডাইনামাইট চিকেন। এবং আমি বিফ দিয়েও একটা বিফ চিলি অনিয়নের মতো করব, তো সেটাও ম্যারিনেট করে নিচ্ছি। মানে এক কথায় সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। আর আমার হাতটা আজকে একটু ভালো না, তাই আমার বোনকে দিয়ে এটা মেখে নিচ্ছি। এদিকে আবার আমাদের সবার ক্ষুধা লেগে গিয়েছে, তো আমাদের জন্য আবার হট চকলেট করা হচ্ছে এবং আমি একটা শর্মার মতো করেছিলাম, তো সেটাই আর নেওয়া হচ্ছে, রেডি করা হচ্ছে। আর এদিকে আমার বোনটা মোমোসগুলো বানিয়ে নিচ্ছে। এখানে আবার আমার বোনটা কিছু মোমো বানিয়ে নিচ্ছে। তো মোমো তো আপনারা সবাই জানেন কিভাবে বানাতে হয়, সেটা আর নতুন করে কি বলবো। তো ও মোমোগুলো বানাচ্ছে, এরপর আমরা সবাই মিলে একসাথে নাস্তা করব। আর ভিডিওটা পুরোটা একসাথে আপলোড করলে অনেক লং হয়ে যাবে, তাই নেক্সট পার্টটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। আমরা যেহেতু অনেকজন, তাই আমরা ছোট মিনি কাপ নিয়ে নিয়েছি, তো ওটার মধ্যে আমরা হট চকলেটগুলো ঢেলে নিচ্ছি। এগুলো আমি উমরাতে যখন গিয়েছিলাম তখন এনেছিলাম, তো ওগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ মানুষ বেশি হলে কিন্তু মানে পরিমাণটা একটু কম থাকলে ছোট ছোট জিনিস নিয়ে সবাই মিলে একসাথে খেলে ভালো, তাই না? তো সেই জন্যই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।